আসসালামু আলাইকুম বন্ধুরা। এই সেই তায়েফ মসজিদ আদ্দাস এবং সেই ঐতিহাসিক আঙ্গুরের বাগান, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে দাওয়াত দিতে এসে কাফের মুশরিকদের দ্বারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছিলেন। নবুয়তের 10 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন প্রায় 50 বছর, তখনই ওনার প্রিয় চাচা হযরত আবু তালেব ইন্তেকাল করেন এবং প্রাণপ্রিয় সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। ঠিক তখনই অত্যন্ত ভারাক্রান্ত অবস্থায়, মর্মাহত অবস্থায় তিনি এই তায়েফে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সফর করে এসেছেন। তায়েফবাসী ওনার দাওয়াত তো কবুল করলেনই না, বরং উল্টো ওনাকে তায়েফের বাচ্চাদেরকে, কিশোরদেরকে লেলিয়ে দিলেন, পাথর মেরে যাতে তাড়িয়ে দেওয়া হয়। ঠিক তখনই কিশোররা, বাচ্চারা পিছন থেকে প্রায় 4 কিলোমিটার পর্যন্ত ওনাকে পাথর মেরে মেরে এই জায়গা নিয়ে আসেন। আর এখানেই তিনি আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছেন এবং এই আদ্দাস নামক যে ব্যক্তি ছিলেন, উনি ছিলেন এই বাগানের পাহারাদার কর্মচারী। রক্তাক্ত, ক্লান্ত, শ্রান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হযরত আদ্দাস এক গ্লাস আঙ্গুরের শরবত খাইয়েছেন আর বলেছিলেন, তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে না? তখন তিনি বললেন, হ্যাঁ। তারপর হযরত আদ্দাস জিজ্ঞেস করলেন, আপনি জানলেন কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। আর শুরুতেই তিনি আঙ্গুরের রস পান করার সময় বিসমিল্লাহ পড়েছিলেন। আর এই দুই ঘটনা থেকেই আদ্দাস বুঝে ফেললেন নিশ্চয়ই তিনি নবী, এবং ঠিক সেখানেই আদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বন্ধুরা, এই সেই তায়েফ, ঘটনাবহুল ঐতিহাসিক এই সেই জায়গা। আসলে এখানে আসলে যে কারোরই আবেগ ধরে রাখা বেশ কঠিন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে পাহাড়ের ফেরেশতারা তথা হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অনুমতি দেন, আমরা তায়েফের দুই পাশের দুই পাহাড় দিয়ে চাপ দিয়ে এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, না, তোমরা যদি তাদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব? এই তায়েফবাসী এখন আমার দাওয়াত কবুল করেনি, কিন্তু আমি আশাবাদী তাদের পরবর্তী প্রজন্ম সবাই ইসলামের সুশীতল ছায়াতলে আসবে। আর ঠিক হয়েছিল তাই, পরবর্তীতে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।